আপনার সামনে নগদ 1 কোটি টাকা দুর্নীতির টাকা, আপনি নিতে পারলে নিতে পারতেন, কিন্তু নিবেন না, পাপ থেকে নিজেকে কন্ট্রোল করলেন। কথা বুঝেন নি মনে হয়? এটা সবচাইতে বড় ধৈর্য। একটা নারী আপনাকে বলছে যে আসেন আমরা একটু পার্কে ঘুরতে যাই বা অমুক জায়গায় জেনা করি, তখন আপনি যদি বলেন ইন্না আখাফুল্লাহ, না না আমি আল্লাহকে ভয় করি, আমি কেন তোমার সাথে ঘুরবো, আমি কেন একজন ল্যাংটা নারীর সাথে সময় দিব, এই যে পাপ থেকে ফিরে আসলেন, আপনি সবচেয়ে ধৈর্যশীল মানুষ। আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে তার কুপ্রবৃত্তি থেকে নিজেকে ধৈর্য ধারণ করে কন্ট্রোলে রাখতে পারবে। মদ আছে সামনে খাবে না, জেনার সুযোগ আছে জেনা করবে না, সুদ খাওয়ার সুযোগ আছে খাবে না, দুর্নীতির সুযোগ আছে দুর্নীতি করবে না, মিথ্যা কথা বললে 1000 কোটি টাকা লাভ, তাও মিথ্যা কথা বলবে না, অন্তর বাধা দিবে। অন্তর এই কুপ্রবৃত্তি থেকে যে নিজেকে বাঁচাতে পারলো, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তার বিচার মাঠে থাকার জায়গা জান্নাতুল মাওয়া। পাপ থেকে বিরত থাকার নাম ধৈর্য, বিপদ থেকে বিরত থাকার নাম ধৈর্য। তবে সবচাইতে বড় ধৈর্য কোন কাজ থেকে বিরত থাকা? পাপ থেকে বিরত থাকা। এখন